বাংলাদেশের রিজার্ভ আবারও ২০ বিলিয়নের নিচে। রেমিটেন্স বাড়ছে, রপ্তানি বাড়ছে, তবু কেন যেন চিন্তা কাটে না এই সংখ্যাগুলোর পেছনে কি গল্প লুকিয়ে আছে। ২০২১ সালের আগস্টে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন ডলারের উপরে। সেই রিজার্ভ ধীরে ধীরে কমতে কমতে ২০২৩ সালের জুলাইয়ে এসে দাঁড়ায় মাত্র ২০.৪৮ বিলিয়নে। তারপর সরকার বদল হলো, নীতিতে কিছু কড়া পরিবর্তন এলো। হুন্ডির বিরুদ্ধে অভিযান, আমদানিতে নিয়ন্ত্রণ আর রেমিটেন্স পাঠাতে উৎসাহমূলক স্কিম, এই পদক্ষেপগুলো রিজার্ভে খানিকটা স্বস্তি আনলো। ২০২৫ সালের মার্চে রিজার্ভ আবার বেড়ে দাঁড়ায় প্রায় ২৫.৫ বিলিয়নে। কিন্তু তারপরই এলো এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন, সংক্ষেপে আকু এর বিল। মাত্র একদিনেই ১.৮৮ বিলিয়ন ডলার দিয়ে দিতে হলো মার্চ এপ্রিলের বকেয়া। ফলে ৬ মে দিনের শুরুতে রিজার্ভ ছিল ২২.০ বিলিয়ন ডলার, আর দিন শেষে তা নেমে আসে ২০.১৮ বিলিয়নে। আকু হলো দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে লেনদেন নিষ্পত্তির একটা পদ্ধতি। প্রতি ২ মাস পর পর বকেয়া মেটাতে হয়। ভারত, বাংলাদেশ, ইরান, পাকিস্তান সহ সদস্য দেশগুলো এই সিস্টেমে ট্রেড করে থাকে। তাহলে প্রশ্ন হলো, এই ওঠানামা কি স্বাভাবিক, নাকি রিজার্ভ আরও ঝুঁকিতে পড়ছে? বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, আগে যেভাবে রিজার্ভ ধসে পড়ছিল এখন সেটা নেই, বরং হুন্ডি কমেছে, রেমিটেন্স বেড়েছে প্রায় ২৮% এবং রপ্তানি আয়ও ৯% এর বেশি বেড়েছে। কিন্তু সতর্ক করে দিচ্ছেন IMF, ADB এবং অর্থনীতিবিদেরা, বর্তমান রিজার্ভ দিয়ে মাত্র ৩ মাসের আমদানি কাভার করা যায়। তার মানে যদি আবার রপ্তানি কমে বা রেমিটেন্সে ধস নামে, রিজার্ভ আবারও হুমকিতে পড়বে। এখন বাংলাদেশের হাতে দুইটা পথ: এক, দীর্ঘমেয়াদে রপ্তানি আয় ও রেমিটেন্স আরও বাড়ানো; ২, রিজার্ভ হিসাব আরও স্বচ্ছ ও বাস্তবসম্মত। রিজার্ভ নিয়ে শিরোনাম হয়তো এখনই ভয় ধরানোর মতো না, কিন্তু এই ২০ বিলিয়নের নিচে আসা, এটা কি শুধুই আকু পেমেন্টের কারণ, নাকি এর পেছনে আরও গভীর সংকেত আছে? আপনি কি ভাবছেন, আমরা কি সঠিক পথে এগোচ্ছি, নাকি বিপদের আগের শান্তি? এমন আরও খবর পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।